প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ারকে, এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল, আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইট দিইনি। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, কি আমরা সব ঝামেলা মিটিয়ে নিয়েছিলাম। এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ হোক, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি, যেভাবে দাম বাড়ছে, কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাহলে প্রোডাক্টের দামও বাড়বে। সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। বাট আমি না, এই রাজনীতির মধ্যে আমি আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করেছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার আমার তোমরাও শখ, তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখ। কেন ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালের রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব, এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি, এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি। এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি, এবং আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। বাস আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে, ডেফিনেটলি আমরা সবাই একটু শক। আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে, কিন্তু মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়। একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট, যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং, শান্তিপ্রিয়ভাবে আবার কিভাবে মেলাটা হয়। কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজও হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে, এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না। একটা ডেফিনেটলি একটা মিস আপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করব। কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল, তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি, সেটা আমার মনে হয় কি সেটা প্রশাসন জবাব দেবে। আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে, এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বা এই সব, আমি এখনও থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক, কিন্তু সুস্থভাবে হোক, এবং
মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেল, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট দিয়ে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিংয়ে এইটা ছিল কি কীভাবে দাদা শঙ্করদা একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিল। একদম মিটিংয়ে যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো। কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম কি এক কমিটির মধ্যে একই তরফা ইয়ে হয়ে গেছে, সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয়।